15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলেও মালদাবাসী আক্ষরিক অর্থে স্বাধীনতার আস্বাদ পেয়েছিলেন তার ঠিক 3 দিন পর, অর্থাৎ 18ই আগস্ট। তাই প্রতি বছর 18ই আগস্ট দিনটিতে পালিত হয়ে আসছে মালদার স্বাধীনতা দিবস, অর্থাৎ ভারত ভক্তি দিবস। রবিবার এই দিবস পালনের ছবি নজরে এলো মালদা শহরের কুতুবপুর বাবুপাড়া বলাকা সংঘে। প্রতি বছরের মতো এবারও বলাকা সংঘের সদস্যরা 18ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারত ভক্তি দিবস পালন করেন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবারও বলাকা সংঘের প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন সহ নানান দেশাত্মবোধক অনুষ্ঠান চোখে পড়ে। উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান ভাদুরী সহ এলাকার কচিকাচারা। তারা বরেণ্য দেশপ্রেমিকদের স্মরণ করে ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে মালদার ভারত ভক্তি দিবস উদযাপনের আনন্দে মাতোয়ারা হন। আজকে আমরা মালদাবাসী যারা সকলেই মোটামুটি আমরা জেনেছি যে আমাদের যে স্বাধীনতা দিবস মালদা জেলায়, সেইটা মূলত মালদা জেলা ভারতবর্ষের সঙ্গে এসছে 18ই আগস্ট। কারণ প্রথমে যে রেড লাইন ছিল সেইটার অনুযায়ী মালদা জেলার আমাদের এই অংশটা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। পরবর্তীতে যখন লাইনটি সংশোধন হয় বাংলার বিভিন্ন মানুষের আন্দোলনের ফলে, তখন এই অংশটা মালদা জেলার এই অংশটা রাজশাহী থেকে বেরিয়ে গিয়ে মালদা জেলার এই অংশটা আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। এবং তখনকার রাজশাহীর যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন মঙ্গলাচার্য, তিনি স্টিমারে করে আসেন এবং এসে মালদা জেলায় ন্যাশনাল ফ্ল্যাগ ভারতবর্ষের তিনি উত্তোলন করেছিলেন। সেই সময় থেকে আমরা এই 18ই আগস্টে এইখানের এই এলাকার মানুষ, বাবুপাড়া অঞ্চলের মানুষ পালন করে আসছে। এবং মূলত যারা এটা দেখেছিলেন, রঘুনাথ কর্মকার থেকে আরম্ভ করে কমল বসাক, অনিমা কর্মকার, এনারা যারা বয়স্করা ছিলেন আমাদের, তারা এই জিনিসটাকে এখান থেকে তারাই 18ই আগস্ট ফ্ল্যাগ তুলে স্বাধীনতা দিবসটা মালদা জেলায় পালন করতেন এবং সেই ঐতিহ্য ধরে আমরা আজকে এই স্বাধীনতা দিবস পালন করছি। 18ই আগস্ট মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারত ভক্তি দিবস পালনের ছবি নজরে আসে মালদা জেলা গ্রন্থাগারের বইবাগান প্রাঙ্গণে। মালদার সংস্কৃতিপ্রেমী শিল্পী, সাহিত্যিক, অন্যান্য বিশিষ্টজনেরা মিলে এদিন এই দিবস পালন করেন, যার মূল উদ্যোক্তা ছিলেন মালদা জেলা শিল্পী সাংস্কৃতিক পরিচালন সমিতির সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি জেলার বিশিষ্টজনেদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন সহ দেশাত্মবোধক নানান অনুষ্ঠানের মাধ্যমে 18ই আগস্ট মালদার ভারত ভক্তি দিবস পালন করেন এবং এই দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন সকলের কাছে। আজকের দিনটি আমরা যারা মালদাবাসী তাদের সকলের কাছে একটি ইতিহাস এবং বিশেষ গর্বের। আজকের এই দিনেই 1947 সালের 18ই আগস্ট প্রথম আমাদের স্বাধীন ভারতের জাতীয় পতাকা মালদা কালেক্টরেটের বিল্ডিংয়ে ওড়ে পাকিস্তানের পতাকাকে নামিয়ে। এর একটি দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসকে স্মরণ করেই মালদার মানুষ, মালদার সাংস্কৃতিক প্রেমী, বুদ্ধিজীবী সকল মানুষ একত্রিত হয়ে প্রতি বছরই এই দিনটিকে স্মরণ করবার জন্য আমাদের এখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং এই স্বাধীনতার ইতিহাস, বিশেষ ক্ষেত্রে মালদার আক্ষরিক অর্থে স্বাধীনতার ইতিহাস, এটা মালদাবাসী আগামী প্রজন্মরাও স্মরণ করুক, এই উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করা হয়। এবং আমরা গর্ববোধ করি যে আমরা ভারতবাসী, মালদাবাসী এবং 18ই আগস্ট প্রথম স্বাধীন ভারতের দেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল মালদার মাটিতে। এই দিনটিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সকলে মিলে আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে উপস্থিত হয়ে এই দিনটি পালন করছি। অন্যদিকে মালদার স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের IMA ভবনে। সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সদস্যরা। শিবিরে স্বেচ্ছাসেবী সংস্থার বহু সদস্য রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে চারাগাছ তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বিপ্রতীক রায়, সম্পাদক কুন্তল দাস সহ অন্যান্যরা। আজকে আমাদের সৌভাগ্যের রক্তদান শিবির, এটাকে আমরা রক্তদান উৎসবই বলি, কারণ খুব বড় আকারে এবং অনেক দিনের প্রস্তুতিতে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির অন্যান্য বারের মতো এবারও আশা করি
গতবারের রেকর্ডটাও এবার ছাড়িয়ে যাবে। গতবার আমরা 113 করেছিলাম, এখন পর্যন্ত এখনই এটা 90 পেরিয়ে গেছে। আশা করছি এটা আরও অনেক দূর যাবে। আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের এই রক্তদান শিবির স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রক্ত ঋণ স্বীকার করে রক্তদান শিবির। একই সঙ্গে আমাদের এই রক্তদান শিবিরে আজকে আমরা ব্যবস্থা রেখেছি চক্ষুদান এবং দেহদানের। অন্যদিকে এদিনই জেলায় রক্ত সংকট মোকাবিলায় রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ে মালদা শহরের 22 নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় কাউন্সিলর বাবলা সরকারের উদ্যোগে এবং চিন্ময় মেমোরিয়াল ফুটবল কোচিং ক্যাম্পের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় 22 নম্বর ওয়ার্ড অফিসের সামনে। সেখানে জেলা স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমাণ শীততাপ বাসে মহিলা পুরুষ মিলিয়ে অনেকেই রক্তদান করেন। উপস্থিত ছিলেন 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। আমরা 22 নম্বর ওয়ার্ডে আমার কাউন্সিলর অফিস, সেখানে আমাদেরই এখানকার একজন প্রশিক্ষক, ফুটবল প্রশিক্ষক চিন্ময় মেমোরিয়াল ফুটবল কোচিং চালান অভিজিৎ, আমাদেরই ভাই, আমাদেরই দলের ছেলে এবং আমাদের সাথেই থাকে। তার উদ্যোগে আমরা আজকে এখানে রক্তদান শিবির, যেহেতু রক্তের খুব প্রয়োজন, আমাদের যারা এই চিন্ময় মেমোরিয়াল ফুটবল কোচিংয়ের হয়ে সারা বছর ফুটবল খেলে তারা এবং আমাদের এই এলাকার অনেক মানুষ, মহিলারা আছেন, সবাই রক্তদান দিয়ে তারা আজকে একটা মহৎ কাজ করছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন অব্যাহত রইল রবিবারও। গত কয়েকদিনের মতো এদিন সকাল থেকেও ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান, ধর্ণা, বিক্ষোভে বসেন। তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে জোর স্লোগান দেন। ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের খুঁজে বের করে তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে মেডিকেল কলেজ নিরাপত্তার দাবিতে সরব হন। এদিন মালদা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন চলাকালীন হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ওই সময় তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তাদের দাবির প্রতি সহমত পোষণ করে তাদের পাশে থাকার বার্তা দেন। মর্মান্তিক ঘটনা ঘটেছে গত রাত্রে, মারা গেছে। সারা রাজ্য কেন বলবো, দেশজুড়ে আন্দোলন করছে। ঘটনায় যেন বিশেষ করে গাড়িটা একটু সেফ রাখা, মেয়েদেরকে সেফ রাখা, অবশ্যই আমরা চাইব। এবং আমরা যে জায়গা রয়েছে, আমরাও চাই ইমিডিয়েট তাদের ফাঁসি হোক, তাড়াতাড়ি ফাঁসি হোক। আজকে আমাদের কাছে শ্রদ্ধেয় সেচ প্রতিমন্ত্রী এসেছিলেন। উনি বললেন অ্যাজ এ মানুষ, সবার আগে আমি একজন মানুষ এবং উনি একজন নারী, তো সেই হিসাবে উনি আমাদের পাশে আছেন এবং আমরা যেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, শান্তিপূর্ণ প্রতিবাদ, সেই সম্পর্কে উনি আমাদের অসংখ্য এই ব্যাপারটাকে উনি অনেক অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমরা এতে অনেক আপ্লুত যে আমাদের কাছে পাশে এসে উনি দাঁড়াচ্ছেন এবং উনি বললেন তোমরা এই তোমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি কিন্তু। এবার আমাদের তো সিবিআইয়ের ওপর ভরসা আছে অবশ্যই, ঠিক আছে। আজকে শুধু প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলে না, যারা এর মাথা, শুধু ওনাকে না, সবাইকেই তদন্ত ইন্টারভিউশনের জন্য নিয়ে যাওয়া হোক, ঠিক আছে, এবং প্রকৃত সত্যটা সঠিকভাবে আমাদের সবার সামনে বেরিয়ে আসুক, আমরা এটাই চাই। আজকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতির 8তম দিন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মবিরতি বজায় রেখেছি। আমাদের দিদির সাথে যে ঘটনাটা ঘটেছে আরজিকরে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শান্তিপূর্ণ কর্মবিরতি চলছে। আমাদের যে সমস্ত দাবি ছিল প্রশাসনের কাছে যে আসল দোষী শাস্তি পাক, তারা তো এখনও সেরকমভাবে তাদের শাস্তি পায়নি। যতদিন না সেই শাস্তি পাচ্ছে, আমাদের কর্মবিরতি চলবে ঠিক ততদিনই। আমাদের বিভিন্ন মন্ত্রীরা আমাদের সাথে দেখা করে যাচ্ছেন এবং তারা সবাই বলছেন যে তোমরা যেটা করছো সেটা খুব ভালো উদ্দেশ্য করছো এবং আমরা সবাই তোমাদের পাশে আছি, তোমাদের যেরকমভাবে সাপোর্ট দরকার সেই রকমভাবে সাপোর্ট করতে আমরা রাজি আছি, তোমরা চালিয়ে যাও। এদিকে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে কথা বলে মন্ত্রী সাবিনা ইয়াসমিন আরজিকর কাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। তিনি গোটা ঘটনায় বিরোধীদের একহাত নেন।
একটা কথা হচ্ছে যে আইনের পথে চলবে। পুলিশ ভাবছে যে এটা কিভাবে কি করবে। কেউ কেউ যদি মনে করে এটা কিন্তু একেবারে আলাদা পার্ট, কারণ আমরাও কিন্তু আন্দোলন করছি, কালকেও আন্দোলন করেছি, আজকেও আন্দোলন করেছি, পরশুদিনও আন্দোলন করছি। আমরাও চাইছি যে ফাঁসি হোক, কিন্তু কেউ কেউ মনে করছেন যে এটাকে বাংলাদেশের মতো সিন ক্রিয়েট করে মমতা ব্যানার্জিকে ইস্তফা দিতে হবে। এখানে মমতা ব্যানার্জি কোথায় আসলো? এখানে তো মমতা ব্যানার্জির হাতে নেই, এটা তো সিবিআই দেখছে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। আজকে মমতা ব্যানার্জির ইস্তফা কেন আপনারা চাইছেন? আজকে কেন আমরা নরেন্দ্র মোদীর ইস্তফা চাইবো না? কেন আমরা সিবিআইকে আমরা বলছি না যে তাড়াতাড়ি তদন্ত হোক? এখানে কেউ যদি এটাকে রাজনৈতিক ইস্যু করে মূল জিনিসটা থেকে যদি সরে যায়, আমি এটাকে ধিক্কার জানাই। এটা রাজনীতির জায়গা নয়, এটা একটা আমাদের ইমোশন, এটা আমাদের মায়েদের একটা সম্মান। সেই সম্মানের খাতিরে আন্দোলন এমনভাবে হোক যে প্রকৃত তথ্য উঠে আসুক এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের যেন সুরক্ষিত থাকে, সেটাই আমি অন্তত